যে হাত করেছে দেখেছো? করাচ্ছি হাত। চলে যাচ্ছ কেন? আপনি তো ঘুমোচ্ছিলেন, তাই। এই তো জেগে আছি, থাকো এখানে। ঘুমিয়ে পড়ুন। আজকে সারা রাত তোমার সাথে গল্প করবো এখানে। What a great show! মনে হচ্ছে সিনেমা দেখছি। ওর হাতটা ছাড়ো। না, ছাড়বো না। দেখছো ওর ভালো লাগছে না, শি ইজ অকওয়ার্ড। ছাড়ো। শি ইজ নট অকওয়ার্ড। আমি যা বলছি তাই করো। কেন? তুমি যা বলবে তাই আমায় করতে হবে, সেটা কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। ওকে ফাইন, আমি দেখাচ্ছি। ওই চেষ্টাটাও করবেন না আপনি। কেন কেন বারবার আমাদের মাঝখানে ঢুকে পড়েন? স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকতে পারবেন? লজ্জা করে না আপনার? এত নির্লজ্জ আপনি? লজ্জা? স্বামী স্ত্রীর মধ্যে ঢুকেছি বলে তাই বুঝি? তাই নয়। লবণ ছেড়ে দাও। তুমি ওকে কেন সাপোর্ট করছো? উনি ওনার স্ত্রীর হয়ে কথা বলছেন, আর সেই অধিকারটা ওনার আছে। স্ত্রী? তুমি বারবার এই কথাটা বলে কি প্রমাণ করতে চাইছো লবঙ্গ? সেই কথাটা সত্যি, সেই কথাটা প্রমাণ করার কোনো দরকারই পড়ে না। সত্যি কথা হলো আমি ওর ওয়াইফ, তুমি না। গেট লস্ট। ও, তুমি তবে ঠিক ইংলিশটা বোঝো না। আমি বললাম বেরিয়ে যাও এখান থেকে। আমি যাবো না, আমি ওনার কাছেই থাকবো। বেশ, আমিও ওনার কাছেই থাকবো। এই বিদেশি দিদিমণি আজ যেন কি নিয়ে আসতে বললো? ও টমেটো, একটু নিয়ে এসো না। দাঁড়াও, সরে যাও। এইসব কি করছো বলো তো? গোছাচ্ছি, রান্না হবে তো তাই। রান্না? রান্না তো আমি করব। তোমরা তোমরা এখন যাও তো, রান্নাঘর ছাড়ো, আমার অনেক কাজ আছে। সে কি, এইগুলো রান্না হবে না? তাহলে বাড়ির লোক খাবে কি? আরে বাবা, আমি তো এখন বাড়ির লোকের জন্য রান্না করব নাকি? আর তাছাড়া আরো অনেক রান্না করব, সেখান থেকে খাবে বাড়ির লোক, যেরকম রোজ খায়। অনেক রান্না করবে? হ্যাঁ গো। সে কি গো নতুন বৌদি, তোমার হোটেল তো পড়ে গেছে, আর বাইরেও তো কোথাও খাবার পাঠাবার নেই, তাহলে কার জন্য রান্না করবে তুমি? তোমার জেনে লাভ কি বলো তো? আমার হোটেল পুড়ে গেছে, আমি তো পুড়ে যাইনি, আমার হাত দুটো পুড়ে যায়নি। যতক্ষণ এই হাত দুটো থাকবে ততক্ষণ আমি আবার ঈদের কেন বলছি এসব কথা? এই তোমরা দুজনে যাও তো রান্নাঘর থেকে। রেহানা, রেহানা, তুমি না বিদেশে পড়াশোনা করো মেয়ে, এত সহজে ভেঙে পড়লে চলে? আমি পারবো না আন্টি, আমি নীলকে কিছুতেই। আরে পারবে পারবে, ঠিক পারবে। হয়তো সময় একটু বেশি লাগবে, আর তোমাকে আর একটু বেশি ধৈর্য ধরতে হবে। এই রেহানা, তুমি পাস্তার একটা নতুন প্রিপারেশন বানাবে বলেছিলে না? যাও আজকে বানিয়ে ফেলো। কোথায় বানাবে? মানালি, আমাদের বাড়িতে একটা কিচেন আছে, সেখানে। কিচেনটা তো লবঙ্গ দখল করে নিয়েছে। মানে শিউলি বললো লবঙ্গ রান্না করে। ও, এটার এমন নতুন কি কথা? ও তো রান্না করেই থাকে। রান্নাঘরে কি আছে না আছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ও যেন নীলের ঘরে না ঢোকে, বাস। রেহানা, তুমি যাও, গিয়ে তোমার ওই নতুন পাস্তার কি প্রিপারেশন বললো সেটা করে নাও। আই এম শিওর তোমাকে দেখলে কিন্তু লবঙ্গ ঠিক চলে যাবে। অ্যান্ড আই এম শিওর রেহানাকে লবঙ্গ ঢুকতেই দেবে না। ঢুকতে দেবে না মানেটা কি? আচ্ছা, তুমি শিউলিকে সব প্রিপারেশন করতে বলেছিলে তো? হ্যাঁ, একটু ভেজিটেবলস কাটতে বলে এসেছিলাম। শিউলি সেগুলো করা বন্ধ করে দিয়েছে। লবঙ্গ বলেছে ও নাকি অনেক কিছু রান্না করবে, আর রান্নাঘরে ওর কোনো ডিস্টারবেন্স চাই না। অনেক কিছু রান্না করবে কার জন্য জানি না মা। আচ্ছা, ওর হোটেল ব্যবসা তো লাটে উঠেছে, খাবারও ডেলিভারি দেওয়ার নেই,
এই মানালি, ও আবার ঠেলায় করে খাবার নিয়ে বেরোবে না তো? লে বাবু লাঞ্চ লে বাবু লাঞ্চ লে। ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমি দেখছি ও কার জন্য এত রান্না করছে। দেখছি দাঁড়াও, আমি আজকে পাস্তা রান্না করতে বলেছি কিন্তু। মাম, আমি তো রান্না করছি। মানে এটা বাড়াবাড়ি হচ্ছে না? আমি বলেছি যখন পাস্তা রান্না হবে, তুমি কেন বলেছো যে এখানে সব হবে না? আসলে মাম, আমার তো একটু তাড়া ছিল তাই। তোমার এত সাহস হয় কি করে? কার পারমিশন নিয়ে? তুমি বলেছো যে বাড়িতে এসব রান্না? আমার পারমিশন নিয়ে। তোমার আপত্তি আছে? ও নেই তো, খুব ভালো। তুমি এবার এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? শোনো দেখি। এই দেখো, এইগুলো তো হবে। দেখ কার লাগবে কিনা। হ্যাঁ ঠাম্মি, আমি দেখছি। এত টিফিন ক্যারিয়ার কোথায় খাবার পাঠাবে লবঙ্গ? জানি না তো কিচ্ছু। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? তুমি তো জানো লবঙ্গ রান্না করতে বেশিক্ষণ লাগে না। হ্যাঁ লবঙ্গ, ওরা তো লাঞ্চে কি সব পাস্তা খাবে বলছে, তাহলে আর অত রান্না করিস না, শুধু নীলের জন্য কর। হ্যাঁ, নীলও পাস্তা খাবে? ইয়েস। সে দেখা যাবে। হ্যাঁ, বাইরে যেসব খাবার নিয়ে যাবে সেগুলো রান্না করে ফেল। বাইরে মানে কোথায়? হোম সার্ভিস মা। বাইরে যেসব খাবার নিয়ে যাবে সেগুলো রান্না করে ফেল। বাইরে মানে কোথায়? হোম সার্ভিস মা। ছাদ নেই তো কি হয়েছে, আমার পা দুটো তো রয়েছে। লোকের বাড়ি ঘুরে ঘুরে না হয় খাবার দেবো। মানে বাড়ি ঘুরে তুমি রান্না দিয়ে আসবে? হ্যাঁ মা, আজ তো বিনা পয়সায় দেবো, কাল থেকে নিশ্চয়ই অর্ডার পেয়ে যাবো। দিদি, আমি তোমাকে নিয়ে যাবো রাস্তায় নিয়ে। এবারের মান সম্মান, আমার মান সম্মান ধুলোতে যতক্ষণ না পর্যন্ত মিশিয়ে দিচ্ছ ততক্ষণ তোমার শান্তি হচ্ছে না। আচ্ছা মা, আপনি আবার কি করে এটা অ্যালাউ করলেন? কেন বারণ করবো কেন? এই বাড়ির বউ। কি বলছো বৌমা? তুমি লবঙ্গকে বাড়ির বউ বলছো? তাও আবার এই রেহানার সামনে? না বলছি না, আমি বলছি না, সবাই বলে তাই বললাম। সবাই জানে লবঙ্গ নিজের পায়ে দাঁড়াবার জন্য কিছু একটা করার চেষ্টা করছে, সবাই জানে, তারা কিচ্ছু মনে করবে না। আর এভাবে খাবার খেয়ে অসুস্থ বোধ হয় আর কেউ হবে না। আমি খাবারটা পাহারা দেবো তো। এখানে পাহারা দিচ্ছেন মা, কিন্তু রাস্তায় আপনি পাহারা দেবেন কি করে? সুযোগ যখন আমি একটা পেয়েছি তখন সেটা কাজে লাগাবই। যাও লবঙ্গ, যাও বাড়ির বাইরে যাও, তোমাকে তুমি বাড়ির বাইরেই পাঠাতে চাই। কি তুমি আবার এখানে দাঁড়িয়ে রইলে কেন? ও রান্না শিখবে বুঝি? হ্যাঁ ম্যাডাম বলুন। মিস্টার দত্ত, একটা কাজ আছে, আপনাকে করতেই হবে। আবার আগুন লাগাতে হবে? আস্তে, ফোনে কোনো কথা নেই, দেয়ালেরও কান আছে। সরি ম্যাডাম, বলুন কি কাজ? বুঝতে পেরেছেন? কি আর না পারার মতো কি কাজ ম্যাডাম? আপনার হাতে এরকম কোনো লোক আছে? ম্যাডাম, আমি হোটেলের ম্যানেজার, যা চাইবেন তাই তো সার্ভ করতে হবে নাকি? ব্যাস, তাহলে লোক জোগাড় করে কাজটা শুরু করে দিন। আর শুনুন, আপনার লোকেদের হাতে লবঙ্গর ছবি দিয়ে দেবেন, আর যেন লবঙ্গ বাড়িতে আর না ফেরে। ওকে ম্যাডাম, চিন্তা করবেন না। থ্যাংক ইউ।